সম্পূর্ণ এই মোটরটি আজ পার্ট টু পার্ট সেট করে দেখাবো। তো চলো বন্ধু শুরু করি। সবাইকে নমস্কার। সর্বপ্রথম শ্যাফটে বেয়ারিং পরিয়ে নিচ্ছি। বেয়ারিং পরানো শেষে ব্যাক সাইডটা লাগাবো এবং হ্যামার দিয়ে পাঞ্চ করে বেয়ারিংয়ের ঘাটে আমরা ব্যাক সাইডটি বসিয়ে দিব। তারপর মোটরের ভিতরে এই রটরটি বসাবো। মোটরটি বসানোর পর ব্যাক সাইডটি ভালোভাবে পয়েন্ট টু পয়েন্ট রেখে আমরা এটিকে নাট দিয়ে টাইট দিয়ে দেব। আমি আমার বস দুজন মিলে নাটটা টাইট দিয়ে লাগিয়ে দিচ্ছি। একটা কথা এখানে বলি, নাট টাইট দেওয়ার সময় সবসময়ের জন্য সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ বেশি টাইট হয়ে গেলে প্যাচ কেটে যায়। আর সব কাজেই সাবধানতা অবলম্বন করা শ্রেয়। তো সর্বশেষ আমাদের এক সাইড লাগানো হয়ে গেছে, অন্য সাইডে ব্যাক সাইডটি পরিয়ে আবারও আমরা টাইট দিয়ে লাগিয়ে দিব। লাগানোর পর আমরা এই মোটরের কানেকশনটি দেখব। কানেকশনে ভুল হলে মোটর পুড়ে যায়, সেক্ষেত্রে কানেকশনের সংকেত অনুযায়ী আমাদের কানেকশনটি করতে হবে। তো সেজন্য আমরা দেখে দেখে এখানে কানেকশন পয়েন্টে কানেকশন করছি। এখানে কানেকশন পয়েন্ট তোমরা দেখতেই পারছো, খুবই সাবধানতার সহিত দেখে শুনে লাগাতে হয়। তো লাগানোর শেষে তোমাদের সম্পূর্ণ মোটরটি যে হয়ে যাবে সেটা নিশ্চিত থাকো, কারণ তোমাদের বলেছি সম্পূর্ণ মোটরটি সেট করে দেখাবো। তো কানেকশন শেষ পর্যায়ে তোমরা দেখতে পারছো যে মোটরটি কিন্তু অলরেডি কমপ্লিট। হাতে দেখো ঘোরালে ঘুরছে, এখন লাইন দিলেই ওকে। কানেকশন সঠিক আছে কিনা নিশ্চিত হওয়ার জন্য মেগামিটার দিয়ে চেক করছি। এখানে দেখো লাল সিগন্যাল দিবে, যদি কানেকশনে কাটা ধরার পর লাল সিগন্যাল দেয় তাহলে কানেকশন ঠিক আছে। তো অবশেষে দেখো আমাদের কানেকশন কিন্তু ঠিক আছে। প্রথমে সিগন্যাল দেখছো, আবারও দেখছি, চেক করছি, দেখো আবারও লাল সিগন্যাল দিচ্ছে, আবারই আর একটা পয়েন্ট ধরলে লাল সিগন্যাল দিচ্ছে। তার মানে